अब फिर जो है वो बदल गया। केवल उत्तर याद रखने से काम नहीं चलने वाला, सोचना पड़ेगा। 10 अगस्त से रात 9 बजे सोनी एंटरटेनमेंट टेलीविजन और सोनी लिव पर। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা এত দিনে জব্দ হয়েছে গোপাল, এই জন্য বলি রাজার সঙ্গে টক্কর দিতে যেও না বাপু, সামলাতেই পারবে না, ভিটে ঘুঘু চড়ে যাবে। পেন নাম হই রাজামশাই, পেন নাম হই। ভালো খবর নিয়ে এসেছি। এই কিসের খবর আনলি আবার? তুই তো সেই আমার পুরনো গুপ্তচর। হ্যাঁ রাজামশাই, আমি গুপ্তচর হ্যাংলা। আর মশাইয়ের অধিকার হদিশ করে আপনাকে জানান দিতে বলেছে ওই মন্ত্রী মশাই। তাই নাকি? এই মন্ত্রী তার বেশ মাথা খুলে গেছে তো। ওই রকম আদা একটা মন্ত্রী গোপালকে একেবারে ধাঁধা লাগিয়ে দিচ্ছে। ধাঁধা বলে ধাঁধা? আর মশাই খালি দৌড়চ্ছেন। ময়দা ভায়া রাবড়ি রসগোল্লা বানাতে রাত জাগছে। আর ওই গুরুদেবের পেশাদ পেতে 100-150 লোকের পাত পড়ছে রোজ। এবার হাতি পড়েছে পাকে। গোপাল দাদু, এ গুরু ঠাকুর নয়, পেটুক ঠাকুর। নাক থেকে হাঁটু পর্যন্ত ওর পেট, খাচ্ছে তো খাচ্ছেই। গোপাল দাদু, গুরু ঠাকুরের শিষ্যগুলো না এক একটা বক রাক্ষস গো। এখন কোনো কথা নয়, বুঝলি? তোরা যেমনটি খাওয়াচ্ছিস ওদের খাইয়ে যা। আগে বিজ্ঞানীকে যেখানে পাঠিয়েছি ফিরে আসুক। সবুর কর, সবুরে মেওয়া ফলে। তার আগেই তো ভিক্ষে করতে বেরোতে হবে। মেওয়া ফলবে কবে? আর সবুর করতে হবে না ভারমশাই, মেওয়া ফলে গেছে। কি হয়েছে বিজ্ঞানী দাদু? হবে আবার কি, মন্ত্রী মশাইয়ের বুদ্ধিতে রাজামশাই নিজে তোমাদের গোপাল দাদুকে জব্দ করতে বন্দি করে ওই গুরু ঠাকুর পাঠিয়েছে। গুরু ঠাকুর তাহলে সত্যি সত্যি গুরু নয়? না 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 না, ঠিক বুঝেছিলাম। গুরু ঠাকুর হলো ওই মন্ত্রী মশাইয়ের শালা ঠাকুর, যাত্রা করে বেড়ায়। ওই জন্যই তো বিজ্ঞানীকে পাঠিয়েছিলাম মন্ত্রী মশাইয়ের শ্বশুর বাড়িতে গুরুর প্রসাদ খাওয়ার নেমন্তন্ন করতে। আমার চোখে ফাঁকি দিতে পারেনি ওরা, মুখ ফসকিয়ে কথা বার করে নিয়েছি। তাহলে ভারমশাই, এবারে কি করা যায়? কি আবার করা যাবে? আমার নাতি নাতনিরা শুধু চেঁচিয়ে চেঁচিয়ে ছড়া কাটবে। কি ছড়া? আরে ছড়াটা কি গোপাল দাদু? বলছি এমন ভাবে ছড়া কাটতে হবে যেন রাজা মশাই আর মন্ত্রী মশাইয়ের কানে পৌঁছে যায়। ভালো করে শোন। রাজা ভালো, রানী ভালো, মন্ত্রী ভোলা ভালা, গুরুদেবের পেশাদ খাবে ভোলা মন্ত্রীর শালা। রাজা ভালো, রানী ভালো, মন্ত্রী ভোলা ভালা, গুরুদেবের পেশাদ খাবে ভোলা মন্ত্রীর শালা। আর তারপর আরেকটা কাজ। রাজা ভালো, রানী ভালো, মন্ত্রী ভোলা ভালা, গুরুদেবের পেশাদ খাবে ভোলা মন্ত্রীর শালা। রাজা ভালো, রানী ভালো, মন্ত্রী ভোলা ভালা, গুরুদেবের পেশাদ খাবে ভোলা মন্ত্রীর শালা। রাজা ভালো, রানী ভালো, মন্ত্রী ভোলা ভালা, গুরুদেবের পেশাদ খাবে ভোলা মন্ত্রীর শালা। আপনার গোপাল ভাঁড় এবার ঢালাচ্ছে মহারাজ। এই যা, তুই আর দাঁড়িয়ে থাকিস না, গোপালের বাড়ির ভেতর কি চলছে দেখে এসে খবর দে। যা। কি কি বুঝছো মন্ত্রী এবার? এইবার ভাঁড় মশাই বুঝবে, শ্যাকরা ঠুকঠাক কামারের এক ঘা।
আস্পর্ধা ভাবুন। হ্যাঁ, আপনার সঙ্গে বুদ্ধির খেলায় পাল্লা দিতে যায়। হ্যাঁ, আমার কিন্তু কেমন যেন সন্দেহ হচ্ছে মন্ত্রী, কিছু টের পায়নি তো? এক কথায় মেনে নিল, গুরুদেবকে বাড়িতে নিয়ে গিয়ে তুললো, আর এমন খাওয়াচ্ছে দাওয়াচ্ছে। শুধু তাই নাকি রাজা মশাই, ভাঁড়মশাই ওনার গিন্নি আর ছেলেকে পাঠাচ্ছেন নেমন্ত্রণ করতে, গুরুর পেশাদ যাতে সবাই পায়। এই, সে কি কথা? এই এত প্রসাদ জোগাতে তো বিক্রি হয়ে যাবে যে। আমিও তো তাই বললুম। ভাঁড়মশাই বললেন, রাজার গুরুর পেশাদ আহা বড়ই সুমধুর, রাজা খাবে, মন্ত্রী খাবে, খাবে মন্ত্রীর শ্বশুর। আমার শ্বশুর খাবে গুরুর পেশাদ? হ্যাঁ, কেন রে বাপু? আমার শ্বশুর বাড়িতে পেশাদ পাঠাবার কি দরকার? হ্যাঁ, তা তো জানি না, ভাঁড়মশাই শুধু বললেন রাজা ভালো, রানী ভালো, মন্ত্রী ভোলা ভালা, গুরুদেবের পেশাদ খাবে ভোলা মন্ত্রীর শালা। ভাঁড়মশাইয়ের নাতি নাতনিরা পর্যন্ত ওই পদ্য বলছে আর নেচে নেচে বেড়াচ্ছে। সে কি? সে কি বললে চলবে? তুমি হাঁটো ডালে ডালে, আর গোপাল হাঁটে পাতায় পাতায়। এই গুপ্তচর খ্যাংলাকে খবর দে। গোপাল দাদুর বাড়িতে রাজার গুরুদেব এসেছে, জানো তো? তাতে আমার কি? আরে তোমারই তো লাভ গো। শোনো, গোপাল দাদু খবর পাঠিয়েছে, একদম দেরি করো না যেন। সে আর বলতে, আমি ঠিক সময় পৌঁছে যাব। আমাকে আবার অনেকের কাছে যেতে হবে, আমি এগোই। হ্যাঁ হ্যাঁ। আমি সমস্ত চাষিদের বলে দিয়েছি, আমি গয়লাদের, আমি মা, কাকিমা, অন্নদা পিসি সবাইকে। আমিও আমার কাজ ছেড়ে দিয়েছি। আর নাপলা তুই? আমিও। চল এবার ফিরি। বলো প্রভু, বলো, এই পৃথিবীতে এত সুখ কোত্থেকে এলো? ওরে পাগল, পরের বলে যত ইচ্ছে ঢুকিও না কো পেটে, আরাম পেতে গিয়ে এবার বুদ্ধি যাবে ঘেটে। বাম কালী মা, মা তুমি সত্য মা। ঠাকুর, ঠাকুর গো, ও ঠাকুর। কি হলো রে হ্যাংলা, পাচ্ছিস কেন বাবা? খবর গো ঠাকুর, খবর। রাজামশাই বলেছেন বলিস কি? মা কালী আমাকে ডাক দিয়েছেন। ও মা, মা তুমি এত দয়াময়ী মা, মা গো। কি খবর ঠাকুর? ওরে ওরে, আমাদের মা আমাদের ডেকেছে। এখানে এখানে আর থাকা যাবে না রে বৎস। তাহলে মা আমার রেগে রেগে পেঁচিয়ে দেবে সব। যাত্রা করতে হবে ওরে, এক্ষুনি যাত্রা করতে হবে। ভাঁড়মশাই যে আমের রস খাওয়াবে বলেছে গুরুদেব। না খেয়ে গেলে খুব দুঃখ পাবো ঠাকুর। কিসের দুঃখ গুরুদেব? আপনি থাকতে দুঃখ কিসের? আর যে থাকতে পারবো না গোপাল, মা ডাক দিয়েছে যে। কালী সে বললে তো চলবে না, বোমকালীকে বলুন বাবা এখানে আসতে। আপনি চলে গেলে আমার চলবে কিসে বাবা? রাজামশাই যে দুঃখ পাবেন। মন্ত্রী মশাই দুঃখ পাবেন। আমরাও দুঃখ পাবো। আমার যে উপায় নেই। তাহলে গুরুদেব, আমি একটা জিনিস আপনার স্মৃতি হিসেবে নিয়ে নেব, সেটাই সোনায় বাঁধিয়ে পুজো করব। নেব বাবা? নাও নাও বৎস নাও, আমি তো সব বিলোতেই এসেছি ভক্ত গোপাল, যার যা ইচ্ছে নিয়ে নাও, নিয়ে নাও। বেশি কিছু নয় গুরুদেব, আপনার দাড়ি থেকে দুটো চুল ছিঁড়ে নেব। জয় গুরু, অক্ষয় স্বর্গবাস, কোনো দুঃখ থাকবে না, সাত রাজার ধন। ও বাবা, তাহলে আমিও নেব। আমরাও নেব, আমরাও নেব, আমরাও নেব। আরে আমার জন্য কিছু দাও। আরে আমাকে দুটো সর 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 বলছি, সর। আরে আরে আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। এই নাকি আমার মন্ত্রী? গরু, হাঁসচারু, ধনেশ পাখি, গুরুদেব এনে
গোপালকে জব্দ করতে চায়। থাক 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 রাজামশাই, অনেক লজ্জা পেয়েছেন মন্ত্রী মশাই। ও লজ্জা পাবে কেন? আমারই তো লজ্জা। মানে যাত্রাওয়ালা নিয়ে এসে গুরু সাজিয়ে গোপালকে নিজেই কি জব্দটাই না হয়ে গেছি। না, ও কথা বলবেন না রাজামশাই, আমার জয় মানে আপনারই জয়। কিন্তু আমার গুরুকে সেবা করতে যে অনেক খরচ হয়ে গেছে গোপাল, ধার দেনা হয়ে গেছে নিশ্চয়ই। মহারাজ কৃষ্ণচন্দ্র যার সহায়, তার আবার খরচে ভয় কিসের মহারাজ? ধন্য ধন্য গোপাল, আমার এই রত্নহার তাই তো তোমার গলায় ঝুলবে। কি গো, পুজো দেওয়া হলো? কি হলো আবার? কোথায় শিব ঠাকুরের মাথায় জল ঢেলে এসে শিব শিব করবে, তা না দূর দূর করতে শুরু করে দিলে? করবো না? প্রথমে তো পুজোর ডালি পছন্দ হয়নি বলে বেটা সাধু লাখ কথা শুনিয়ে দিলে। তারপর তোমার কথা মতো যেই শিব ঠাকুরের মাথায় এক ঘটি জল ঢেলে দিয়েছি, অমনি সাধুটা রে রে করে আমাকে মারতে তেড়ে এলো গো। সে কি গো, একেবারে রে রে করে মারতে তেড়ে এলো কেন? সে আমি কি করে বলবো? বুধু বললো এরকম করে হর হর করে শিব ঠাকুরের মাথায় জল ঢালা নাকি কুশিক্ষে। হ্যাঁ, তার মানে আমার মনের সন্দেহের তীর ঠিক দিকেই যাচ্ছে। নিশ্চয়ই কোনো গভীর রহস্য আছে এর মধ্যে। তা তুমি কোনো ওই প্রতিবাদ না করে এমনি এমনি চলে এলে? না না গিন্নি, এমন মেয়ে তো তুমি নও। প্রতিবাদ করিনি আবার? এমন ধমকে আর চমকে দিয়েছি না ওই বেটা সাধুকে। খুব ভালো করেছো। এই না হলে আমার বউ। তা তুমি গামলা ভর্তি করে এত ছোলা ভেজাতে বসেছো কেন? ওই যে মুড়ি দিয়ে ছোলা ভিজিয়ে খেতে আমার খুব ভালো লেগে গেছে। ভালো লেগেছে বলে এত ছোলা? আরে বাবা, এত ছোলা খেলে হজম করতে পারবে? গিন্নিকে এখন সব কথা বলা যাবে না। কি হলো বলো? আরে একলা খেতে যাব কেন, সবাই মিলেই তো খাবো। আমি, তুমি, তারপর ওই পুটি, ন্যাপলা, গুলটে, পুচকে, তারপরেও বেঁচে গেলে রাজসভায় নিয়ে গিয়ে সকলকে ছোলা মুড়ি খাইয়ে আসবো। তাই বুঝি? তা ভালো। ঘরে মাঝে মধ্যে ওই বড় বড় গেছো ইঁদুর ঢুকে পড়ে না? কালে ভদ্রে কখনো সখনো ঢুকে পড়ে বটে। ধরো যদি রাতের বেলা ছোলা খেতে কোনো ইঁদুর ঢুকে, থালা সরিয়ে ছোলা খেয়ে পালায়, তাই নিট চাপা দিয়ে রাখছি। এবার তাড়াতাড়ি দুটো ভাত ফুটিয়ে দাও দেখি, আমাকে আবার রাজসভায় যেতে হবে। ভাবা যায় না মহারাজ, সত্যি ভাবা যায় না। মাটি খুঁড়ে শিবের উত্থান? শুনেছি। কার কাছ থেকে শুনলেন মহারাজ? গোপালের কাছ থেকে। দেখেছো, বেটা ঠিক আমার আগে মহারাজের কানে কথাটা তুলে দিয়েছে। ভেবেছিলাম কথাটা বলে মহারাজকে চমকে দেব। তা রাজসভার কেউ কি ওই শিব দর্শন করে এসেছো? আমি একবার চেষ্টা করেছিলাম, কিন্তু ভীষণ ভিড় দেখে পালিয়ে এসেছি। আমি দেখেছি মহারাজ। কি দেখেছো? ওই যে আপনাকে যা বললাম তাই, রাতারাতি মাটি খুঁড়ে শিব। আর শুধু কি শিব, তার সাথে মনে ভক্তি জাগানো এক সাধু মহারাজ। মহারাজ, আমার মনে হয় ওখানে এক্ষুনি একটা মন্দির তৈরি করে দেওয়া উচিত। সেটা করলে মন্দ হয় না, তবে রাজসভার প্রত্যেকের একটা মতামত নিতে চাই। আচ্ছা গোপাল, তুমি কি বলো? আমি আর কি বলবো, আপনার যা অভিপ্রায়। তবে আমার মনে হয় আমাদের এখন এই ব্যাপারটার ওপর কিছুদিন নজর রাখা উচিত। আমার কিন্তু মনে হয় গোপালের কথাই ঠিক। এক্ষুনি মন্দির না তৈরি করে কিছুদিন ব্যাপারটার ওপর নজর রাখাই উচিত। আমারও ওই একই মত মহারাজ। তাহলে ওই কথাই রইল, আমরা এখন কিছুদিন ব্যাপারটার উপর নজর রাখবো। তাহলে ওই নজর রাখার ভারটা আমাকেই দিয়ে দিন মহারাজ। না না না, তুমি না, নজর রাখবে গোপাল।
আবার কাঁঠালি কলার হাতে দায়িত্ব পড়লো, তাহলে তো আমার বিপদ। এই 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 কি হলো গো? কিসের শব্দ গো? ঘরে চোর ঢুকলো নাকি গো? জয় মা কালী, ধরে ফেলেছি গিন্নি, ধরে ফেলেছি। এই 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 কি 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 ধরে ফেলেছো? কি ধরে ফেলেছো গো? ইঁদুর না চোর? চোর? তবে এ চোর ঘরে ঢোকেনি, এ চোর ঢুকেছে কৃষ্ণনগরে। কি জানি বাবা, তোমার কথার মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছুটি না। উফ, সব বুঝতে পারবে গিন্নি, সব বুঝতে পারবে কাল সকালে, শুধু রাতটুকু কাটতে দাও। এই মূর্খ, তুই আবার এসেছিস? আমার অনুমতি না নিয়ে আবার বাবার কাছে এগিয়ে যাচ্ছিস? আহা, রাগ করছো কেন সাধু বাবা? আমি যে বাবার পরম ভক্ত, তাই বাবার কাছে গিয়ে দেখতে চাইছি বাবা কতটা বড় হলেন। আরে গর্ধব, কি কি আরম্ভ করেছিস বলতো? কাল এলি বাবা কিরকম ভাবে মাটি ফুঁড়ে উঠেছেন তাই দেখতে, আর আজ এসেছিস বাবা কতটা বড় হলেন বুঝতে। নাস্তিক, নাস্তিক, তুই জানিস না, তুই জানিস না এই মহাপাপের জন্য বাবা তোকে কি শাস্তি দিতে পারেন? হ্যাঁ, বাবা তা দিতে পারেন। শুনেছি বাবা রেগে গেলে নাকি কাউকে ডমরু ছুঁড়ে মারেন, কাউকে আবার ত্রিশূলের ডান্ডা পেটা করেন। এই রসিকতা হচ্ছে, হ্যাঁ রসিকতা হচ্ছে, বাবাকে নিয়ে রসিকতা হচ্ছে। বেরিয়ে যা, বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা বাবার সামনে থেকে, না হলে কিন্তু। কিন্তু বলে থেমে গেলে কেন সাধু বাবা? এখানে থাকলে তোমার কি খুব অসুবিধে হচ্ছে? এই 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 ঘাড় ধরে এখান থেকে বের করে দে তো, ঘাড় ধরে এখান থেকে ঠেলে বের করে দে। ওটি করতে যেও না সাধু বাবা, ও হচ্ছে গোপাল, আমার খুব কাছের মানুষ। খেয়েছে দুম করে মহারাজ চলে এলো কেন রে বাবা? এখানে আবার কি চায়? এই ধরা পড়ে যাব না তো? সাধু বাবা, ওই মাটি ফুঁড়ে ওঠা শিব ঠাকুরকে আমি একটু নিজের চোখে দেখতে চাই। দেখবেন দেখবেন, সে তো খুব ভালো কথা মহারাজ। এই তো দেখুন বাবা কেমন অনাদরে মাটিতে পড়ে আছেন। মহারাজ, এই যে স্বয়ম্ভু শিব ঠাকুর। বাহ, ভারী সুন্দর দেখতে তো। কথাটা মহারাজের মনে ধরেছে দেখছি। যাক বাবা, এই যাত্রা তাহলে বেঁচে গেলাম। সাধু বলল বাবা অনাদরে মাটিতে পড়ে রয়েছেন, গোপাল, তাই ভাবছি এখানে একটা শিব মন্দির প্রতিষ্ঠা করে দেব। মহারাজ, আপনি হলেন গিয়ে পুণ্যাত্মা মানুষ, এমন কাজ তো আপনাকেই মানায় মহারাজ। দেখবেন দেখবেন বাবা শিব আপনাকে খুব আশীর্বাদ করবেন। না মহারাজ, আমি বলি কি, এখানে এই নদীর ধারে খরচা করে আর ওই শিব মন্দির বানানোর দরকার নেই মহারাজ। দরকার নেই? না, তার চেয়ে বরং বাবা মহাদেবকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে আপনার বাড়ির লাগোয়া শিব মন্দিরে প্রতিষ্ঠা করে দিন। কথাটা তো মন্দ বলনি, কিন্তু মাটি ফুঁড়ে ওঠাই শিব ঠাকুরকে নিয়ে যাব কি করে? না না গোপাল, তা হয়তো সম্ভব হবে না। একবার চেষ্টা করেই দেখা যাক না। হ্যাঁ মহারাজ, ওই দু হাত দিয়ে একটু ওপরের দিকে টেনে তুলুন তো মহারাজ। ওইটা করতে যাবেন না মহারাজ, ওইটা করতে যাবেন না, বাবার অভিশাপে তাহলে আপনার ঘোর অমঙ্গল ঘটবে। তাহলে আপনি আমার উপরেই ছেড়ে দিন, আমিও সব অমঙ্গল টমঙ্গলের ভয় পাই না। কি
কি কাণ্ড! এ তো যেন মাটি থেকে মূলো তোলার মতো মূল সমেত উপরে চলে এলো। চলে তো আসবেই মহারাজ, এটা তো আর এখানে গজায়নি। এখানে এটাকে এই ঝুরঝুরে নরম মাটির মধ্যে আলগা করে পুঁতে রাখা হয়েছিল। কিন্তু এটা মাটি থেকে একটু একটু করে উঠছিল কি করে? হ্যাঁ, এখানেই তো আসল চমক। আমার অনুমান যদি ঠিক হয় তাহলে এক্ষুনি দেখাচ্ছি সেই ভানুমতির খেল। দেখি 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 কি এ তো কল গজানো ভেজা ছোলা। ঠিকই ধরেছেন মহারাজ, কল গজানো ভেজা ছোলা। মাটিতে গর্ত খুঁড়ে তার ভেতর অনেক অনেক শুকনো ছোলা ভরে দিয়েছিল এই সাধু বাবা। তারপর তাতে ধীরে ধীরে জল ঢালা হচ্ছিল। তবে বেশি জল ঢাললে যদি মাটি ধুয়ে ছোলা বেরিয়ে পড়ে, তাই কাউকে ঘটি করে জল ঢালতে দেওয়া হচ্ছিল না। ও, এখন বুঝতে পেরেছি, জল পেয়ে ফুলে উঠলো ছোলা। আর তার প্রবল চাপে এই পাথরের শীত মাটির ভেতর থেকে একটু একটু করে মাথা চাড়া দিতে লাগলেন। সকলকে বোঝানো হলো যে এটা হলো দেব মাহাত্ম্য। শয়তান, আমার রাজ্যে এসে বাবার নামে লোক ঠকানো! তোকে তোকে এমন শাস্তি দেব যে ভণ্ড সাধু। মহারাজ, মহারাজ আপনি আমায় ভণ্ড বলুন, জোড়া সিংহের ষণ্ড বলুন, কিন্তু দয়া করে কোনো গুরুদণ্ড দেবেন না মহারাজ। তোকে 10 বছর হাজতবাস করতে হবে রে বাঁদর। 10 বছর হাজতবাস? তাহলে তাহলে মহারাজ ওই মনার কি হবে? মনা? মনা আবার কি? কে মনা? কেন, আপনার মন্ত্রী, ওর বাড়ির ডাক নাম তো মনা। আমি ঘনা, ওর মাসতুতো ভাই। ওই তো আমায় এখানে নিয়ে এলো, বললো ঘনা এইভাবে কিছু করে করবে খা, শুধু আমাকে একা একা দোষ দিচ্ছে। বাহ 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 বাহ, এই তো দেখছি চোরে জোচ্চোরে মাস্তুতো ভাই। ঠিক আছে, ওর ব্যবস্থা পরে হবে। এখন তুই তো তোর 2 চেলা সমেত হাজতবাস করগে যা। সাবাস সাবাস গোপাল, সাবাস তোমার গোয়েন্দাগিরি। আগে আপনার আশীর্বাদে সবই এই টেকো মাথার কারিকুরি মহারাজ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.